কোনটারে বলে? স্বামীর অনুসরণ ওইটারে বলে। স্বামী যদি কোনো রকমভাবে বিপদে পড়ে কাঁটার ওপরেও যদি পা দিয়ে দেয়, আপনাকেও কাঁটার ওপরে পা ফেলতে হবে, এটার নাম স্বামীর অনুসরণ। আমি আপনারে বলিনি যে আপনি বিবেকবান, স্বামী কাঁটায় পা দিয়েছে বলে আপনি কাঁটাই পা দিতে হবে, এটার অর্থ কিন্তু এটা না। এটার অর্থ কোনটা? এটার অর্থ হলো স্বামী বিপদে পড়েছে, স্বামী গরিব হয়ে যাচ্ছে, স্বামীর ব্যবসায় লস হয়ে যাচ্ছে, স্বামীর ক্ষেত খামারে লস হচ্ছে, স্বামী বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। বোন, আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই সময় প্রোটেক্ট করা, তার পাশে দাঁড়িয়ে থাকা, তার সহযোগী হয়ে থাকা। কারণ আল্লাহ আপনারে বানিয়েছে, ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ আপনাকে ওর জোড়ি বানিয়েছে। স্বামীর এই হাতটা যদি স্বামীর হাত হয়, তো বোন আপনি আপনার স্বামীর বাম হাত হয়ে যান। স্বামীর একটা চোখ যদি স্বামীর চোখ হয়, বোন আপনাকে বলছি আপনি আপনার স্বামীর বাম চোখ হয়ে যান। তাতে কি হবে? স্বামী স্ত্রীর অর্ধেক যেটা অঙ্গ, এটা একে অপরের ঠিক হয়ে যাবে। বলতে চাইছিলাম তার সাথে মিল মহাব্বত রেখে যত তাকে আপনি সম্মান করবেন, তাকে মহারাজের মতো সম্মান করবেন, ও আপনাকে রানী বানিয়ে রাখবে। ও যত স্যাটিসফাইড থাকবে, ওর পরিবার নিয়ে, ওর আত্মীয় নিয়ে ও যত ভালো থাকবে, আপনি ওর আত্মীয়কে নিয়ে নিজের আত্মীয় মনে করবেন, দেখবেন ও আপনাকে যত্ন বাড়িয়ে দেবে। খেয়াল করে দেখবেন, ওর মাকে আপনি নিজে হাতে, বোন আপনাকে বলছি, আপনি আপনার শাশুড়িকে অর্থ দেন, সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান। ওর মায়ের পাশে আপনি দাঁড়াবেন, ওর সন্তান, ওই মায়ের সন্তান আপনার যত্ন আলাদা বাড়িয়ে দেবে। ওই স্বামীর বাবাকে আপনি নিজে হাতে খরচ দেন, স্বামীর পকেট থেকে বলে নেন যে তোমার আব্বার এই ওষুধ লাগবে, এইগুলো আব্বার হাতে দিচ্ছি, এই টাকাটা লাগবে, তোমার দিতেই হবে। স্বামীর সাথে ঝগড়া করেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য, দেখবেন লাভ হবে আপনার। ওই স্বামী বুঝবে যে আপনার আমার মা বাবার জন্যই তো সব করছে, দিন শেষে আপনারই ভালো রাখবে। তাই স্বামীর সাথে যদি কোনো রকম তাকে যদি চাকর মনে করেন, ও আপনাকে চাকরানি বানিয়ে রাখবে, আপনারে দাসী বানিয়ে রাখবে। যদি ওর সঙ্গে সুন্দর আচরণ দিয়ে মহারাজের মতো রাখেন, ও আপনারে রানী বানিয়ে রাখবে। বলতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাহাজ্জুদের সময়ে রাতের আধারে তিনি কি করেন? তিনি বান্দাকে ডাকেন, বান্দা আমারে ডাক, আমার কাছে চা, কার কি লাগবে বল। ও সময়ে আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর ছোট ছিল কিন্তু মহাব্বতের ছিল, বিশ্বনবীর ওই ঘরের ভিতরে বিশ্বনবী রাতের আধারে তাহাজ্জুদ পড়ছেন, বিশ্বনবীর পা ফুলে যায়। কোন নবীর পা ফুলে যাচ্ছে? যে নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, সব কিছু মাফ হওয়ার পরে নবী ভারী রাত পর্যন্ত লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়তেন। আমাদের সমাজে নামাজের কেরাত যদি একটু বড় হয়ে যায়, নামাজের কেরাতের টান যদি একটু বেশি হয়ে যায়, সিগনাল মারে পেছন থেকে। কিসের সিগনাল এটা? পেছন থেকে সিগনাল মারে, মানে কি? নামাজটা ছোট করেন, শর্ট করে করবেন। রমজান মাসের তারাবির জন্য যারা সমস্ত ইমাম সাহেবরা থাকে, ওরা আবার চিন্তা ভাবনা করে মুসল্লি যদি কমে যায় টাকা কোথার থেকে আসবে। ও চিন্তায় পড়ে যায়, না যেভাবে মুসল্লিও চাই আমিও সেইভাবেই চলে যাই। এই নামাজ কোনোদিন আপনার আমার জন্য রহমত নিয়ে আসবে না, জান্নাতের চাবি বয়ে আনবে না। তাই আমি আপনি চাই জান্নাতের চাবি তৈরি করা, জান্নাতের উপকরণ তৈরি করা। যেই ইবাদতের ভিতরে কি আছে? শান্তি আছে, তৃপ্তি আছে, সেই ইবাদত আমাকে আপনাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের মতো সচেতনশীল ভালো মুসলমান, কোয়ালিটি সম্পন্ন মুসলমান হওয়ার যেন তৌফিক দান পড়ি, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাদের মতো ইমানদার হওয়ার যেন তৌফিক দান পড়ি, আমিন। এদেশের বুকে যেহেতু চারিদিকে ষড়যন্ত্রের জাল বিছানো চলছে, ওই জাল থেকে আমাদের বাঁচার জন্য সব থেকে বড় উপায় হলো শিক্ষিত হওয়া লাগবে। আমি আপনি আমাদের বয়স যেহেতু হয়েছে, আমরা ডিগ্রি যোগ্যতা এগুলো হয়তো আর অর্জন করতে পারা হয়তো সম্ভব না। অতএব
আমাদের সন্তানদেরকে অবশ্যই 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 এই দেশের যত রকম চাকরির সেক্টর আছে তারা আমাদের জন্য আর বাঁচিয়ে রাখছে না। খেয়াল রাখবেন, বর্তমান সময়ে এই 2 দিন আগে দিল্লির বুকে আল ফালাহ একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির উপরে দাগ লাগানো হয়েছে, ইউনিভার্সিটিটাকে বন্ধ করে দেওয়ার পায়তারা চালানো হচ্ছে। একই রকমভাবে যদি আলিগড় ইউনিভার্সিটি দেখেন, আলিগড় ইউনিভার্সিটির যে সমস্ত টাকার যে অঙ্ক ছিল সেই অঙ্ক কমানো হয়েছে। আমরা যদি লক্ষ্য করি ঠিক একই রকমভাবে জামিয়া মিল্লিয়া একটা মুসলিমদের যে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল তার ভিতরে তার বাজেট কমানো হয়েছে। যদি আমরা লক্ষ্য করি একই রকমভাবে এই পশ্চিম বাংলার বুকে প্রায় সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, 7 থেকে 8 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? শিক্ষকের অভাবে। আমি আপনাকে বলতে চাইছিলাম চারিদিকে বিশালভাবে শিক্ষার পিছনে মারাত্মক ষড়যন্ত্র চলছে যাতে এদেশের শিক্ষিত কমানো যায়। শিক্ষিত যত কমানো যাবে তত কি করা যাবে? আঙুল তোলা মানুষ কমে যাবে। শিক্ষিত কমাতে পারলে অনেক কিছু আমাদের সম্মুখীন হওয়া লাগবে, এটা তারা ভেবে রেখেছে, অঙ্ক কষে রেখেছে। যার কারণে তারা মসজিদ বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, স্কুল বানাচ্ছে না, ইউনিভার্সিটি বানাচ্ছে না, হাসপাতাল বানাবে না। এ দায়িত্ব কার ছিল? দায়িত্ব ওদের। মসজিদ মন্দির বানাবে জনগণ, তাদের প্রয়োজন হলে তারা বানিয়ে নেবে, প্রয়োজন ছিল না তাদের এটা বানিয়ে দেওয়া। আমি একই কথার সাথে আবার কথা বলতে চাইছিলাম, আমাদের মুসলমানদের যে কোনো কায়দায় চাকরি হোক অথবা না হোক শিক্ষিত হওয়া লাগবে, যেভাবেই হোক। মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, স্কুলে পড়ে, টিউশন পড়ে, মিশনে পড়ে, যে কায়দাই হোক সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। শুধু শিক্ষিত না, শুধু শিক্ষিত না, সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। সন্তান যদি মানুষ না হয়, ওই সন্তান চাকরি করার পরেও মা বাপকে ওষুধ কিনে দেবে না। সন্তান বড় ব্যবসায়ী হয়ে গেছে, বানিয়েছে কে? ওই সন্তানকে যোগ্যতা সম্পন্ন বাবা বানিয়েছে, মা বানিয়েছে। তারপরে ওই সন্তান বড় হওয়ার পরে কি বলে জানেন? মাকে জ্ঞান দেয়, মা আস্তে কথা বলো, কথা কম বলো, কাশি লাগবে না, কাশির ওষুধ আর লাগবে না। আস্তাগফিরুল্লাহ, কি কথা বলেন সন্তান আপনি? কাকে জ্ঞান দিচ্ছেন? যেই মা আপনাদের মতো 4টে সন্তানকে একসাথে একটা মা খাইয়েছিল, আর 4টে সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারে না। এরা খোটা দিয়ে বেড়ায়, তোমার ওই ছেলে দেয় না, ওই ছেলে অত কম টাকা দেয়, ওই ছেলে এরকম খেতে দেয়, আমি কি এখন একলা দিতে যাব? এই কথা বলার থেকে আমি আপনি যদি বলতাম যে মানুষকেও যদি জিজ্ঞাসা করে তোমার মা কোথায় খায়, তোমার আব্বা কোথায় খায়, ডাইরেক্ট আমি আপনি গর্ব করে এ কথা বলবো, আমি আমার মা বাবার দিকে খাই, মা বাবা আমার কাছে খাই, এ কথা বলবোই না। মুখে গর্ব করে কথা বলবো, আমি আমার মা বাবার দিকে খাই। না হলে আল্লাহ আমাকে আপনার কাছে মা বাবাকে মেহমান হিসাবে পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের রিজিক পৃথিবীতে রেখে দিয়েছে। আল্লাহ যারে মানুষ হিসাবে পৃথিবীতে রেখেছে, ওর একটা দানা যদি পৃথিবীতে বাকি থাকে ও মরবে না, ও পৃথিবীতে বেঁচে থাকবে। তাই আপনাকে বলতে চাইছি, আল্লাহ আমার ওপরে রহমত দিয়েছে বলেই মা বাবার খাবার যোগান দেওয়ার মতো আমার সামর্থ্যবান বানিয়েছে, আমার ধৈর্যবান বানিয়েছে। আমার স্ত্রী আমারে প্রতিদিন কোটা দেবে, আমার বলবো তোমার মতো বোকা কেউ নেই, তোমার মতো ফালতু লোক কেউ নেই, তোমার মতো অহেতুক এরকম খরচ করা লোক কেউ নেই। কিন্তু খেয়াল রাখবেন, পৃথিবীতে আমার ইনকামের খরচের প্রথম অধিকার পাবে আমার মা বাবা, 2 নম্বরে এরপরে অন্যান্য মানুষ থাকবে। আমি আপনাকে বলিনি মা বাবার পিছনে বেশি খরচ করতে হবে, আমি এটা বলিনি। আমি আপনাকে বলেছি মা বাবার যত জরুরত আছে ওই জরুরতটা আপনার আমার ইনকাম থেকে প্রথমে অধিকার পাবে কে? প্রথম নাম্বারে অধিকার পাবে অবিল ওয়ালিদাইন, প্রথমে মা বাবা, এরা দুজন অধিকার পাওয়ার পরে এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে আরো ইত্যাদি ইত্যাদি অন্যরা পাবে। কিন্তু নাম্বার 1-এ থাকবে মা বাবা। খেয়াল করে দেখেন তো, মা বাবার কি অনেক কিছুই লাগে? ঈদের সময় কি লাগে? মাথার একটা 50 টাকা থেকে 100 টাকার টুপি, এরপরে 300 টাকার একটা পাঞ্জাবি, 300 টাকার একটা লুঙ্গি, আর 100 টাকা থেকে 200 টাকার একটা জুতা, শেষ।
চাহিদাই নাই। অথচ বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আব্বা তোমার কি কি লাগবে? বাপ, আমার কিছু লাগবে না। চাহিদাই নাই। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি লাগবে? না কিছু লাগবে না বাপ, কিছু চায় না ওরা। তারপরেও আমি আপনি যদি কিছু এনে দেই না, ওরা পাড়ায় গিয়ে গল্প করতে শুরু করে, জানিস আমার ছেলে আমার এটা এনে দিয়েছে। কত ভালো লাগে। তাদের খুশি করা কঠিন কোনো কাজ না, খুব সহজ, মারাত্মক ইজি ব্যাপার। মা বাবাকে খুশি করা খুবই সহজ। কিন্তু স্ত্রীকে সন্তুষ্ট করবেন, লিপস্টিক আনবেন, এটা হয়নি, পছন্দ হয়নি। এই মুখে মাখা আনবেন, ওটাও পছন্দ হয়নি। ব্র্যান্ডেড আনতে হবে, কি অমুক ব্র্যান্ডের এটা আনতে হবে। শাড়ি এনে দিলেন, বোরখা এনে দিলেন, এখনো শেষ হয়নি। মানে আপনার বাবা মায়ের সব মিলে এরকম 20 জনের টাকা পয়সা যা লাগবে আপনার স্ত্রীর তাই লাগবে। বলতে চাইছিলাম স্ত্রীকে দেন, সমস্যা নাই, কিন্তু বিষয় হলো প্রথমে কাকে দেওয়া লাগবে? মা বাবা। স্ত্রীকে বেশি দেন, মা বাবাকে কম দেন, কিন্তু বিষয় হলো মা বাবাকে আগে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এটা বলার উদ্দেশ্য আমরা যেন বিনয়ী নামক সুসন্তান, সৎ সন্তান যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, পড়িয়া আমিন। আল্লাহ যারা এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ তাদের এই খেদমতটাকে তুমি কবুল করে নাও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন এই গ্রাম থেকে যত মানুষ বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবরের ভিতরে যদি আযাব কমিয়ে দিয়ে যদি জান্নাতবাসী করে দাও, তাহলে আসমান জমিনের কেউ তোমার কাছে কৈফিয়ত চাইবে না। মাবুদ ভিক্ষা